ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের মৎস্য প্রাণী সম্পদ বিভাগের না বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির উপদেষ্টা ফরিদ আক্তার। রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার মন্ত্রণালয়ের কমিটমেন্ট আগের মতোই আছে, যেন দেশে ইলিশের চাহিদা নিশ্চিত হয়। রপ্তানির অজুহাতে ইলিশের দাম বাড়ানোর সুযোগ নেই বলে জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। এদিকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের বৃহত্তর স্বার্থেই ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আহমদ অনেকের রিপোর্ট। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। ভারতে ইলিশ রফতানি নিয়ে গত আগস্টে এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ যাচ্ছে না বলেও জানান তিনি। কিন্তু গত শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানা যায় ৩,০০০ টন ইলিশ রপ্তানি হবে ভারতে। এক মাসের ব্যবধানে অন্তর্বর্তী সরকারের দুই মন্ত্রণালয়ের বিপরীতমুখী সিদ্ধান্তে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। রোববার সচিবালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। কোন প্রেক্ষাপটে নেওয়া হয়েছে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তা স্পষ্ট করেন তিনি। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন, সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আপনাদের সম্মতি নিয়েই তারা না, এটা এরকম কোনো ব্যাপার না। আপনার আমার মনে হয় যে বিষয়টা আমরা আর বেশি আলোচনা না করে আমাদের, আমি মনে করি যে আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না। রপ্তানির অজুহাতে ইলিশের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে যাচ্ছে। যদি দাম বাড়ে সে দাম বাড়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এদিকে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের অর্থ উপদেষ্টা জানান, সর্বোচ্চ মহলের সিদ্ধান্তেই ভারতে ইলিশ রপ্তানি। ওই দায়িত্ব মহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্ব মহল বলেছে পাঠানো যেতে পারে। 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইমোশনাল একটা ইমোশনাল, আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন যে পাবো তো আমরা কিছু। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।